দেখি আমার তো কপালে আগুন লেগেছে, কটার লাগান যায় দেখি। কেন? আল্লাহ বলেছিল উসজুদু লি আদামা, আদমকে কেবলা বানিয়ে সিজদা করো, সবাই করলো, করিনি। তো ইবলিস আল্লাহ পাকের দরবার থেকে চলে যাবে, আল্লাহকে বলছে আল্লাহ পাওনা গন্ডা আমাকে কিছু দেন। কি নিবি? আল্লাহ ৮০,০০০ বছর ধরে যা ইবাদত করেছি কবুল হয়েছে, দেন। আমরা এক ওয়াক্ত নামাজ পড়ে বলতে পারবো কবুল হয়েছে? ও বলছে ৮০,০০০ বছর ধরে যা ইবাদত করেছি কবুল হয়েছে, পাওনা দেন। আল্লাহ বলে কি নিবি বল। ও বলছে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে যা, তোর দোয়া কবুল করলাম। তাহলে ইবলিস এখনো আছে না মরে গেছে? আছে। ওরে এখন আপনি যদি সামনে ডেকে এনে বাঁশ পেটা করেন তবু মরবে না, বলো মরবে? মরবে না। ও কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে। তো আল্লাহ বলে যা কবুল করলাম। ও মনে মনে চিন্তা করছে এত বড় যখন কবুল হয়েছে আর একটা চাই। বলছে আল্লাহ আমি আর একটা লোক। কি নিবি বল? বলছে আল্লাহ আদম সন্তানের প্রতিদিন যে কটা করে বাচ্চা হবে, একলা আমাকে সেই কটা করে বাচ্চা দিতে হবে। আল্লাহ বলে এত বাচ্চা কাচ্চা কি করবি ইবলিস? বলছে আল্লাহ আমি আদম সন্তানের প্রত্যেকের পিছনে একটা করে চল লাগাবো, লাগিয়ে লাগিয়ে আমি আমার দলে বেশিরভাগ টেনে আনবো, কম সংখ্যক আপনার দলে ছেড়ে দেবো। আল্লাহ বলে যা, ও দোয়াটাও কবুল করলাম। দেখছে আল্লাহ তো বেশ ভালোই আমার কথা নিচ্ছে। দুটো ফেরেশতা বলছে আল্লাহ আর একটা। বলছে এরকম করে করে কটা বলবি? তো যেটাই শেষ। ঠিক বলছিস? আর চাইবি না তো? বলছে না, বল। আল্লাহ আদম সন্তানের যে শিরা দিয়ে রক্ত চলাচল করে, ওই শিরা দিয়ে আমার চলাচল করার ক্ষমতা দিতে হবে। আমি অন্তরে বসে বসে ওকে দাগা দিয়ে দিয়ে পথভ্রষ্টতার কাজে, খারাপ কাজে নিয়ে যাব। আল্লাহ বলে যা, কবুল করলাম। মনে মনে রাগ হচ্ছে, বলে যে আল্লাহর এত বড় বড় দোয়া কবুল করতে গেল কেন? ও যা করেছে তো আমাদের সর্বনাশ করার জন্য। রাসূল বলেছেন আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলে। এবারে ও তিনটে চেয়ে নিয়ে মনের আনন্দে বেরিয়ে যাচ্ছে। এইবার আল্লাহ বলে শোন, এই ইবলিস শোন, তুই তো খুব খুশি। বলে হ্যাঁ, কটার কপালে আগুন লাগাই দেখেন। আল্লাহ বলে শোন, আমার একটা কথা শুনে যাও। আল্লাহ পাক বললেন ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান, তুই আমার কাছ থেকে যে দোয়াগুলো চেয়ে নিয়েছিস, এরপরে তোর ধোঁকা থেকে বেঁচে জান্নাতে যাওয়া আমার বান্দা বান্দির জন্য বড় কঠিন হয়ে যাবে। তোর ধোঁকা থেকে বেঁচে আমার বান্দা বান্দির জন্য জান্নাতে যাওয়া বড় শক্ত হয়ে যাবে। শুনে রেখে দে, এই ইবলিস শয়তান, আমি আল্লাহ পাক, আমি আমার বান্দা বান্দীদেরকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দীরা একবার দুবার নয়, 10, 20, 50 বার নয়, 70 বার যদি
তোর ধোকায় পড়ে, তোর প্ররোচনায় পড়ে বান্দা যদি ভুল কাজ করে ফেলে, বান্দা যদি অন্যায় কাজ করে ফেলে, বান্দি যদি ভুল কাজ করে ফেলে, বান্দি যদি অন্যায় কাজ করে ফেলে, করবার পরেও 70 বারের পরে বান্দা বান্দি যদি নিজের ভুলটাকে বুঝতে পেরে ফিরে আসে, ফিরে আসে, ফিরে আসে, তওবা করে, নামাজের পাটিতে বসে মাপ চায়, ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ পাক বান্দা বান্দির তওবাকে কবুল করে নিয়ে তো 70 বারের দাগা পাপ আমি আল্লাহ একবারে ক্ষমা করে দেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারী তাকবীর। তওবা শব্দটার বাংলা মানে হলো ফিরে আসা। আল্লাহ না জেনে খেপার হয়েছি, ভুল হয়ে গেছে, আল্লাহ জীবনে আর পার হব না। না জেনে অন্যায় করেছি, আল্লাহ জীবনে আর অন্যায় করব না। এই খাঁটি তওবা যদি কেউ করে ফিরে আসে, আল্লাহ বলেছেন নামাজের পাটিতে বসে যদি আমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ ইবলিস তোর 70 বারের দাগা দেওয়া পাপ একবারে ক্ষমা করে দেব। জোরে বলুন, একটু মন খুলে বলে। ইবলিস চট করে ঘুরে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার আর একটা দোয়া চাইবার আছে। আল্লাহ বলে হবে না, তুই তো আগেই বলেছিস শেষ, আর চাইবো না। বলছে আল্লাহ আমার আর একটা দোয়া কবুল করেন না। আল্লাহ বলে মোটেও হবে না, একটা কেন হাফও হবে না। ইবলিস বলছে আল্লাহ কবুল করেন আর না করেন অন্তত বলি তো বল। ইবলিস বলছে আল্লাহ আপনার বান্দা বান্দীদের কোন দোয়া আপনার কবুল করলে হবে না। কত বড় শয়তান দেখে। আল্লাহ বলে ইবলিস বান্দা আমার, বান্দি আমার, দোয়া চাইবে আমার কাছে, কবুল করব কি করব না ওটা আমার ব্যাপার, এতে তো নাক গলানোর কোনো অধিকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বাসেন না? বাসেন। তো আল্লাহ বলেছেন নামাজের পাটিতে যে আমার কাছে মাপ চা, ক্ষমা চা। রাত এই শবে বরাতের রাত, লাইলাতুল বরাত, ভাগ্য রজনী, মুক্তির রজনী, করুণা জান, এই রাত্রে কাঁদুন কাঁদুন কাঁদুন, চোখের পানি ফেলুন। ও আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাম, ভুল বলা যাবে না, একটা পদস্খলন ছিল তার। একটা পদস্খলনের জন্য 300 মতান্তরে 350 বছর কেঁদেছিলেন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা শুনে রাখো, আমার নবী দয়ার নবী ডাইনে বামে সামনে পিছনে কোনো গুনাহ ছিল না। দয়ার নবী ডাইনে বামে সামনে পিছনে কোনো গুনাহ ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর দেখতে পাচ্ছি আপনার মোবারক কয়েকটা দাড়ি পেকে গেছে। হুজুর আপনার তো এখনো চুল দাড়ি পাকার সময় হয়নি। ওগো আল্লাহর নবী, চুল দাড়ি আপনার কিছুটা পেকে গেছে। দয়ার নবী বলেছিলেন, ও